আমি নিজে ইবাদত করে বিচারের মাঠে টিকতে পারবো, এটা আমার মনে বলে না। যদি আপনাদের পক্ষ থেকে কোনো দোয়া থাকে, যদি আপনাদের পক্ষ থেকে আল্লাহর কাছে কোনো কথা কবুল হয়ে যায়, তাহলে হয়তো সফল হতে পারবো কি না তা আমি বলতে পারছি না। জাতির সামনে আমি ধর্মের নামে কোনোদিন ফাঁকি দিইনি, তবে জাতি যতটুকু মূল্যায়ন করেছে, আমার না চাইতে টাকা দিয়েছে, সেই টাকার জবাব যদি আমাকে বিচারের মাঠে দিতে হয় তাহলে কি হবে তা আমি বলতে পারছি না। তবে আমি জাতির কাছে কোনোদিন পয়সা চাইনি। আমি জাতিকে বলেছি জামিয়া সালাফিয়া আপনাদের জন্য থাকছে সম্পদ। আমার মনে বড় সাধ, এদেশের মাটিতে আমি উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই গড়বো ইনশাআল্লাহ, যেখানে বাংলা, ইংরেজি, আরবি উন্নত মানের শিক্ষা ছেলেমেয়েরা করবে এবং জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে মুখে কলমে মিডিয়ায়। এই অপেক্ষায় আমি আছি। সেটাই জামিয়া সালাফিয়া। সবাকেই সম্ভব হলে অর্থ দিয়ে, না হলে দোয়া দিয়ে, না হলে মুখে একটু বলে যে আল্লাহ তুমি জামিয়া সালাফিকে কবুল করো, এটুকু অংশগ্রহণ করার জন্য পৃথিবীর বাঙালির কাছে আমি অনুরোধ জানিয়েছি। যারা যেখানে আছে, জামিয়া সালাফের মুখপাত্র পত্রিকা মাসিক আল ইতেসাম পত্রিকা, আজকেও যাওয়ার সময়তে তাকে মূল্যায়ন করার চেষ্টা করতে হবে। দাম 10 টাকা হোক আর 20 টাকা হোক, যেটাই হোক না কেন। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল হালালু বাইয়িন, হালাল হচ্ছে স্পষ্ট, আল হারামু বাইয়িন, হারাম হচ্ছে স্পষ্ট, ও বাইনাহুমা মুস্তাবিহাতুন, এই দুইটার মধ্যে একটা সন্দেহযুক্ত খাদ্য রয়েছে, সন্দেহযুক্ত ব্যবসা রয়েছে, সন্দেহযুক্ত চাকরি রয়েছে, সন্দেহযুক্ত উপার্জন রয়েছে। বুঝতে পারিনি এটা ঠিক না বেঠিক। পরের বাক্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফামান ইত্তাকা মিনাশ শুবহাত, সন্দেহ থেকে যদি মানুষ বেঁচে যায়, ইস্তাবরালি দীনিহি ওয়া ইরজিহি, সে তার উপার্জনকে, তার সম্মানকে, তার দিনকে ঠিক করে নিল। সন্দেহের মধ্যে যাব না, তাহলে সে তার দিনকে ঠিক করে নিল, সে জান্নাতে যাবে। অমান আকাফি শুবহাতে আকাফিল হারামে, যে সন্দেহের মধ্যে পড়লো সে হারামের মধ্যে পড়লো। চূড়ান্ত সিদ্ধান্ত নেই যার, সেটা চূড়ান্ত হারাম। চূড়ান্ত সিদ্ধান্ত নেই যার, সেটা চূড়ান্ত হারাম। যে চাকরির চূড়ান্ত সিদ্ধান্ত নেই সেটা চূড়ান্ত হারাম। যে ব্যবসার চূড়ান্ত সিদ্ধান্ত নেই সেটা চূড়ান্ত হারাম। যেই জমি জায়গার চূড়ান্ত সিদ্ধান্ত নেই সেই জমি জায়গা ভোগ করা চূড়ান্ত হারাম। দলিল খুঁজে পায় না, তবে আমার বাপদাদা ভোগ করে আসছে, ছেড়ে দিতে হবে ওই জমি, মরলেই সব কিছু বন্ধ, ছেলেমেয়ের সুবিধার জন্য ওখানে যেতে হবে না। আমি কিন্তু আপনাকে রুজি কম করে উপার্জন করতে বলিনি, আমি সবসময় আপনাকে রুজি বেশি করে উপার্জন করতে বলি। আমি চকলেট বিক্রি করে খেতে বলেছি, এটা শেষ স্তরে। আমি মানুষের বাড়িতে দিন মজুর হিসাবে থাকতে বলেছি, এটা জীবনের শেষ স্তরে। আমি বলেছি বৈধ রুচির জন্য বাপের জমি বিক্রি করে কোটি টাকার ব্যবসা করেন, সেটাই ভালো। কলকাতাতে হিরোইন কিনে ঢাকায় বিক্রি করে একদিনে ধনী হতে হবে না। কোটি টাকা ব্যাংকে লোন নিয়ে বাড়ি গাড়ি করতে হবে না। শ্বাস বন্ধ হয়ে গেলে ফাঁসি হয়ে যাবে। ফাঁসি পৃথিবীর কোনো মানুষ রক্ষা করতে পারবে না, টাকা পয়সা দিয়ে কেউ রক্ষা করতে পারবে না। জিবরাইলের ক্ষমতা নেই আপনার ফাঁসি রক্ষা করার, তার নাম হারাম রুজি। পৃথিবীর কোনো মানুষ, কোনো ফেরেশতা, কবি, নবী, রাসূল, পৃথিবীর কোনো মানুষ, কোনো নবী, কোনো ফেরেশতা বিচারের মাঠে আপনার ফাঁসি রক্ষা করতে পারবে না। তার নাম হচ্ছে কর্জ, তার নাম ঋণ। সব পাপ ক্ষমা হয়ে যাবে, ঋণ ক্ষমা হবে না। আল্লাহ নবী বললেন, লোকটার ঋণ আছে? জি আছে। কেউ পরিশোধ করবে? জি আছে আমি। আচ্ছা ঠিক আছে, জানাজা পড়ালাম। আর একটা, লোকটার ঋণ আছে? জি। কেউ পরিশোধ করবে? কেউ দাঁড়ায় না। তখন তিনি বললেন, ঠিক আছে জানাজা করো, আমি গেলাম। তার মানে আপনার জানাজা হবে না। ঋণ আছে, ব্যাংকে টাকা নিয়ে অনেক কিছু করলেন, বাড়ি গাড়ি করলেন, আপনি বুঝতে পারেননি, শ্বাস বন্ধ হওয়ার সাথে সাথে ফাঁসি হয়ে যাবে। কেউ রক্ষা করতে পারবে না, পৃথিবীর কোনো কিছু রক্ষা করতে পারবে না। আল ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ, আল ইয়াউমা আল আমরু লিল্লাহ। আজ কোনো মানুষ কোনো মানুষের কোনো উপকার করতে পারবে না। একচ্ছত্র মালিকানা আমার হাতে। আইনাল জাব্বার আইনাল মুতাকাব্বির, স্বৈরাচারী, স্বেচ্ছাচারী, অহংকারী, বদমেজাজিরা কোথায়? আনা মালিকুল আমলাক, আমি হচ্ছি রাজাধিরাজ। এই ঘোষণা দিয়ে বিচার শুরু হবে, তার নাম কাহার। খুব কঠোর, কঠিন, কারো রক্ষা হবে না।
সামান্য কাজে যায়েন না, পয়সা উপার্জন করেন বেশি করে। আমি এ কথাই বলছি। বলতে গিয়ে বলেছি 600 কিলোমিটার যেতে হবে, টাকা পয়সা নেই, খুব দুর্দিন, প্রচণ্ড রৌদ্র, বাইরে হাঁটা যায় না, যেতে হবেই। রাসূল আদেশ করেছে, খানা পানি নেই, কিছুই নেই, গাছে ফল পেকে এসেছে মাত্র, দুর্দিন আর দুর্দিন, প্রচণ্ড রৌদ্র, মাঠে না রাস্তায় নামা যায় না, যেতেই হবে। কালকে আদেশ, ওমর কি দিতে পারো? অর্থ সম্পদের অর্ধেক দিলাম। ভালো কথা, আজকে সবকে ঠগিয়ে দিব। ওমরের হিসাব। আবু বকর সিদ্দিক কি দিতে হবে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, আপনাকে আর আল্লাহকে বাড়িতে রেখে যা আছে সবই দিয়ে দিলাম। হতে পারে যে ভ্যান ভাড়া হবে না, তবে তিনি যা বলেছেন এই বাক্য ডিঙ্গিয়ে পৃথিবীর কোনো মানুষ আর আগে যেতে পারবে না। ও দিয়ে ভ্যান ভাড়া হবে না। উসমান কি করতে হবে? উসমান বলেন, আল্লাহর নবী, যত মানুষ তাবুকের যুদ্ধে যাবে সমস্ত মানুষের অর্ধেকের যাতায়াত খরচ, খাওয়া খরচ আমি দিব। তার মানে 30,000 মানুষ আছে, 3 মাস লাগবে যেতে আসতে। 15,000 মানুষকে 3 মাস খাওয়াবেন। 15,000 মানুষকে 15,000 উঁট দিবেন। একটা উঁটের দাম যদি 1 লক্ষ টাকা হয়, তাহলে 15,000 উঁটের দাম কত? তার নাম ধনী। কখনো আপনি ছেলে মেয়েকে নিঃস্ব করে ছেড়ে যাবেন না। আল্লাহ নবী বলছেন যে ছেলে মেয়েকে নিঃস্ব করে ছেড়ে যায় না, যে আর একজনের কাছে হাত পাতবে, সাবধান। হাদিস বুখারী মুসলিম। আল্লাহ নবী বলছেন, দেওয়া হাত খান গ্রহণ করো, নেওয়া হাত খান গ্রহণ করিও না। দেওয়া হাত খান ভালো, নেওয়া হাত খান খারাপ। দেওয়া হাত খান দানশীল, নেওয়া হাত খান ভিক্ষুক। কোনো সময় নেওয়া হাতটা গ্রহণ করবে না, দেওয়া হাতটা গ্রহণ করিও, জীবনে সফলতা অর্জন করতে পারবা। তাই তিনি বলছেন দিন মজুরকে দান করতে হবে, মানে দেওয়া শিখো। সে যা টাকা পয়সা দিচ্ছেন ছেলে মেয়ের হাত দিয়ে দেওয়াবেন, ছেলে মেয়ে দিতে শিখুক। আপনার অবর্তমানে যেন ছেলে মেয়ে মুসাফিরকে খাওয়াতে পারে, অসহায় মানুষকে খাওয়াতে পারে। আপনার বাড়ির নাম হবে মেহমানখানা। যেমন আপনার বাপের অভ্যাস ছিল, আপনার দাদার অভ্যাস ছিল, ওই গতিতেই ফিরে যেতে হবে। শতদিন বলেছি, মনে রাখবেন, হালাল স্পষ্ট, হারাম স্পষ্ট। কেউ যদি সন্দেহের মধ্যে পড়ে যায় তাহলে পরকাল হারিয়ে গেছে। সন্ধে থেকে বাঁচতে হবে কার রাই, রাখালের মতো। ইয়া রাহাল আল হেমা, যে রাখাল আইলে গরু চড়াচ্ছে, সম্ভাবনা রয়েছে আইলে গরু চড়ালে গরুতে ধানে মুখ দিতে পারে। আইল বুঝেন কি না আমি জানি না। আল্লাহ নবী বলছেন, আইলে গরু নিয়ে যায় না, গরু থাকতে থাকতে ধানে মুখ দিতে পারে। ঠিক তুমি সন্দেহযুক্ত রুজি উপার্জন করিও না, তুমি বিপদে পড়ে যাও। মনে রেখো, আলালে কুল্লে মালিকিন হেমায় হেম আল্লাহ হেমহারে মোহ। আল্লাহর একটা সীমারেখা রয়েছে, মানুষের একটা, দেশের একটা সীমারেখা রয়েছে। বাংলাদেশ শুরু হলে ভারত শেষ হয়, ভারত শেষ হলে বাংলাদেশ শুরু হয়। আর আল্লাহর সীমারেখা হচ্ছে হালাল হারাম, হালাল শেষ হলে হারাম শুরু হয়, হারাম শুরু হলে হালাল শেষ হয়। এরপরে তিনি বলছেন, মনে রেখো, মানুষের শরীরে একটা টুকরা রয়েছে, যতক্ষণ পর্যন্ত টুকরা ভালো আছে, মানুষটা ভালো আছে, ওই যা ফাসাদাত ফাসাদল জাসাদ কুল্লহু, যখন ওই টুকরা খারাপ হয়ে যাবে গোটা মানুষটাই খারাপ হয়ে যাবে। আলা ওয়াহিয়াল কালব, মনে রেখো সেটাই অন্তর। যার অন্তর ভালো তার সবই ভালো, যার অন্তর খারাপ তার সবই খারাপ। যার ভিতর ভালো তার সবই ভালো, যার ভিতর খারাপ তার সবই খারাপ। আপনার সাথে বলে গেছে একরকম, ওটা মুখে বলেছে, ভিতরে আর একটা ছিল, সেই সবচেয়ে খারাপ মানুষ বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেন। হালাল রুজির ব্যাপারে বাহির ভিতর সবটা সমান হতে হবে। আল্লাহ তুমি তৌফিক দান কর, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আলহামদুলিল্লাহ ওয়াহদা, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়াতি আলান নাসি জামানুন, মানুষের উপরে এমন একটা সময় চলে আসবে, মানুষ বিবেচনা করবে না উপার্জনের সময়, আমিনাল হালাল আমিনাল হারাম, এটা বৈধ না অবৈধ। তার উপার্জনের ব্যাপারে কোনো বিবেচনা থাকবে না, চিন্তা ভাবনা থাকবে না। এই হাদিসটা আবার বুখারী মুসলিমে এইভাবে এসেছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাল ফাকরু আখশা আলাইকুম, তোমরা দরিদ্র হয়ে যাওয়া এ ভয় আমি করি না। আমার উম্মাত দরিদ্র হবে এ ভয় আমি করি না। আমার উম্মাত ধনী হয়ে যাবে এ কথাই ঠিক, কেউ ভিক্ষে নেবে না, সেদিন চলে আসবে। তবে আমার ভয় হচ্ছে যে বসে তা তালাইকুম দুনিয়া কামা বসে তাত মান কানা কাবলাকুম,
তোমাদের সামনে পৃথিবী উপার্জনের প্রযুক্তি তুলে ধরা হবে। দেখা যাবে প্রযুক্তি আর প্রযুক্তি, টাকা আর টাকা। তখন তোমরা এইসব টাকার পিছনে পড়ে যাবা। তুহলিকুকুম কামা হালাকাতহুম, তোমাদের এই টাকা তোমাদেরকে ধ্বংস করে দিবে, যেমন পূর্বের মানুষকে ধ্বংস করেছে। তারাও এভাবে প্রতিযোগিতার উপার্জনে রেগেছিল, এইভাবে মেশিন টিপলে রাতে রাতে টাকা। বুঝলো না যে উপার্জন করছে, কোথায় হালাল আর কোথায় হারাম কারো বিবেচনার হিসাব নাই। টাকা জমা হচ্ছে এটাই তার মাথায় আছে, ব্যাংকের খবর তাই, এমনি উপার্জন তাই, ইন্স্যুরেন্সে চাকরি করে, কত ব্যবস্থা উপার্জনের আপনি হিসাবই পাবেন না। 10 বছর পরে আরও উপার্জনের এরকম পথ পন্থা খুলে যাবে। আমি বলিনি এই কথা, হাদিস বুখারী মুসলিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, তোমরা মহিলা থেকে বেঁচে থাকো, পৃথিবী থেকে বেঁচে থাকো। মহিলা যেমন মানুষকে বিপদে ফেলতে পারে, পৃথিবীর টাকা পয়সা মানুষকে বিপদে ফেলতে পারে, এই কথাই ঠিক। তাই তিনি বললেন পৃথিবী থেকে বেঁচে থাকো, না বুঝে পৃথিবী উপার্জন করে নইলে তোমাকে ধোকায় ফেলে দেবে। আর দুনিয়া হুলুয়াতুন খাজেরা, পৃথিবী হচ্ছে মিঠা বস্তু, সাবধান। একলহাল বারল ফাজর, ভালো মানুষও খায় মন্দ মানুষও খায়, অতএব বিবেচনা করে খাও। ধনী হোক তাতে আসে যায় না। বৈধ ব্যবসা করতে গিয়ে যদি কোটি টাকা জরিমানা লাগে তা লাগুক। স্টিমার এসে চট্টগ্রামে থেমেছে, যদি আজকে মাল নামাতে পারি তাহলে জরিমানা লাগবে না, আর যদি কালকে নামে তাহলে রাতে 50,000 টাকা জরিমানা লাগবে সকালে। কিন্তু যার সিগনেচারে নামবে, আমি বলছি একটু সিগনেচার করে দেন, ও বলছে 50,000 টাকা লাগবে। আপনি দিয়ে করেন, আপনি তখন মাজলুম, কোনো সমস্যা নেই। আমার ব্যবসা বৈধ ছিল, ঠিক মতো এসেছে, কিন্তু ও সিগনেচার দেবে না, ও জালেম, আমি মাজলুম, ও ধরা খাবে, আমি ধরা খাবো না। আমার পৈতৃক সম্পত্তি খাজনা দিতে গিয়ে আমার কাছে বেশি টাকা নিচ্ছে, নইলে আমার পৈতৃক সম্পত্তি হারিয়ে যাবে। আমি মাজলুম, যে নিচ্ছে সে জালেম, জবাবও দিবে। আপনি টাকা দিয়ে পৈতৃক সম্পত্তি রক্ষা করেন, তখন আপনি জালেম নন, তখন আপনি মাজলুম। সম্মানিত দিনী ভাই বোন, বিবেচনা করে উপার্জন করতে হবে, নইলে পরকাল হারাবে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মনে রেখো 4টা জিনিস আছে, যদি তোমার থাকে তাহলে তোমার সব কিছু আছে, মনে রেখো। আর এই 4টা যদি না থাকে তাহলে তোমার সব কিছু হারিয়ে গেছে, এটা মনে রেখো। 4টার একটা হচ্ছে ইফাতুন ফিতু আমাদের বৈধ রুজি। বৈধ রুজি যদি থাকে সব কিছু আছে, ইহকাল আছে, পরকাল আছে। আর যদি বৈধ রুজি না থাকে তাহলে সব হারিয়ে গেছে, ইহকালও গেছে, পরকালও গেছে। বলছিলাম সম্মানিত দিনী ভাই বোন, বৈধ রুজি, রুজি যদি অবৈধ হয় সব কিছু হারাবে, এ কথাই ঠিক। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুল্লু লাহমিন নাবাতা মিনাস সুহতে কানাতিন নারা আওলা বিহি, যেই শরীর হারাম উপায়ে বাড়ে তার জন্য জাহান্নাম যথেষ্ট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, যেই শরীর হারাম উপায়ে বড় হয় সেই শরীর জাহান্নামে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হারামাল্লাহুল খামরা ওয়া সামানাহা, আল্লাহ তাআলা মদ হারাম করেছেন, তার ক্রয় বিক্রয় হারাম করেছেন। অল খিনজির ওয়া সামানহু, শোর হারাম করেছেন, তারা ক্রয় বিক্রয় হারাম করেছেন। অল মাইতাতা, মরা প্রাণী হারাম করেছেন, তার ক্রয় বিক্রয় হারাম করেছেন। অল আসনামা, পুতুল হারাম করেছেন। পুতুল বাড়িতে রাখবেন না, সেটা প্লাস্টিকের হোক, যেটাই হোক না কেন, সেটা কাগজের হোক, পলিথিনের হোক, পুতুল যেন কোনো প্রকার আপনার বাড়িতে না থাকে, তার আপনি ব্যবসা করবেন না। এর যত পথপন্থা আছে সব হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লা তাবিউল কায়না, গান বাজনা বাদ্যযন্ত্রের মাধ্যম ক্রয় করিও না, বিক্রয় করিও না। ওলা তাস্তারুহুন না, গান বাজনা বাদ্যযন্ত্রের মাধ্যম ক্রয় করো না। ওলা তুয়াল্লিমুহুন না, তোমরা গান বাজনা বাদ্যযন্ত্র শিখিয়ে দিও না। হেডমাস্টারের হেডমাস্টারই চলে না গান বাজনা বাদ্যযন্ত্র ছাড়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম টোটালি না করে দিলেন। তারপরে তিনি বললেন, অসামানুহুন না, হারাম, এর মাধ্যমে যত পয়সা উপার্জন হবে সব হারাম। টাকা ছিল আপনার পৈতৃক সম্পত্তি বিক্রি করা, ওই যে দোকানে টাকা, আপনি সারা রাত সারাদিন চেষ্টা করে ব্যবসা করছেন, কিন্তু দোকানে টিভি ল্যাংটা মেয়ে নাচে, সব কিছু হালাল ছিল, ওর কারণে হারাম হয়ে গেল। আপনি হয়তো বা বুঝতে পারছেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে বলেন। সম্মানিত দিনী ভাই বোন, হারামের সবচেয়ে বড় পথ হলো সুদ। যতগুলি হারামের পথ রয়েছে তার সবচেয়ে বড় পথ হলো সুদ।